আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা হচ্ছে টিভিএস ম্যাক্স এসটি 125 এই বাইকটাকে নিয়ে। আর এই বাইকটা সম্পর্কে আপনারা ভিডিও চেয়েছিলেন অনেকেই, এবং এটা সম্পর্কে প্রবাবলি ভিডিও চেয়েছিলেন অনেক আগেই। আর আমি সময় মতো ভিডিওটা দিতে পারিনি, এজন্য দুঃখিত। তবে আজকে এই বিষয়টা নিয়ে কিনবেন কি কিনবেন না এই সিরিজের ভিডিও হয়েছে। তো চলুন আগের মতো করে ভিডিওটা শুরু করা যাক। এখন টিভিএস ম্যাক্স এসটি এই বাইকটা দেখে আপনাদের অনেক কিছুই সিমিলার মনে হতে পারে টিভিএস স্ট্রাইকারের সাথে। আসলে টিভিএস স্ট্রাইকারের সাথে এই বাইকের অনেক পার্টসের মিল রয়েছে। তবে চলুন দেখি আসলে কি কি পার্টসের আগে মিল রয়েছে, এরপরে ভালো মন্দ দিক বা ওভারঅল বাইকটা নিয়ে কথা বলা যাবে। বাইকটির প্রথম দেখাতেই আপনার হেডল্যাম্পটা চোখে পড়বে, আর হেডলাইটটা হচ্ছে সেম টু সেম টিভিএস স্ট্রাইকারের মতোই। এরপরে হচ্ছে বাইকটির রিয়ার সাসপেনশন, এটা একদম টিভিএস স্ট্রাইকারে যেটা ব্যবহার করা হয় এই বাইকেও সেই একই সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সামনে যে টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার করা হয়েছে এটাও প্রবাবলি টিভিএস স্ট্রাইকারেরটাই। এরপরে বাইকটিতে যে সিট ব্যবহার করা হয়েছে এই সিটটাও হচ্ছে টিভিএস স্ট্রাইকারের সিট। বাইকটির ফুটরেস্ট, এক্সস্ট, ইন্ডিকেটরস, হ্যান্ডেল, বাইকগুলোর সুইচ প্যানেল এগুলো সবই হচ্ছে টিভিএস স্ট্রাইকারের মতো। আর সবথেকে প্রধান বিষয় হচ্ছে টিভিএস স্ট্রাইকারে যে ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে হুবহু একই ইঞ্জিনটা এই টিভিএস ম্যাক্স এসটি এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে। সেই সাথে টিভিএস স্ট্রাইকারে ব্রেকিং সিস্টেম হিসেবে যে ইকুইপমেন্টগুলো ব্যবহার করা হয়েছে এই টিভিএস ম্যাক্স এসটি 125 এই বাইকেও একই ইকুইপমেন্ট ব্যবহার করা হয়েছে। যেমনটা ফ্রন্টে হচ্ছে আপনার ওই একই 240 এর ডিস্ক প্লেট, সেম টু সেম ক্যালিপার, আবার রেয়ারে হচ্ছে 130 এর ডাম ব্রেক। তো সব কিছু মিলিয়ে একই। তো ব্রেকিং সিস্টেমটা হুবহু টিভিএস স্ট্রাইকারের মতোই। পরিবর্তনের মধ্যে কথা বলতে গেলে টিভিএস এর ম্যাক্স এসটি 125 এটি হচ্ছে মূলত একটি ডার্ট বাইক, যেটা আমরা অফরোডিং বাইক বলে থাকি। লক্ষ্য করলে দেখবেন এই বাইকের টায়ার সেকশনটা হচ্ছে টিভিএস স্ট্রাইকারের থেকে আলাদা। সম্পূর্ণ সামনে এবং পেছনে অফরোডিং টায়ার ব্যবহার করা হয়েছে, এবং রিমটাও আলাদা, এখানে স্পোক রিম ব্যবহার করা হয়েছে। টায়ার সেকশনের কথা বললে বাইকটিতে ব্যবহার করা হয়েছে ফ্রন্ট টায়ার হিসেবে 70/119 সেকশনের একটি রিম, মানে 70/119 সেকশনের রিম, এবং রিয়ার টায়ারটা হচ্ছে 90/116 সেকশনের রিম। তো পেছনের রিমটা একটু ছোট, যেটা আমরা ক্রুজার বাইকে দেখি যে পেছনের রিমটা একটু ছোট হয়। আর এই ডার্ট বাইকগুলোতেও পেছনের রিমগুলো একটু ছোট হয় সামনের রিম থেকে। বাইকটির ইঞ্জিন সম্পর্কে কথা বলতে গেলে যেহেতু টিভিএস স্ট্রাইকারের হুবহু একই ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, তো পারফরমেন্সটা সেম পাওয়া যাবে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে বাইকের কার্বোয়েটটা টিভিএস স্ট্রাইকারের থেকেও লাইট, মানে খুবই লাইট ওয়েট একটা বাইক। এই বাইকের কার্বোয়েট হচ্ছে 105.3 কেজি। 125 সিসি বাইকের মধ্যে এই বাইকটার ওয়েটটাই অনেকটা লাইট ওয়েট। আর অফরোডিং বাইকগুলোর ওজন এরকমটাই হয়ে থাকে কম সিসির মধ্যে যে অফরোডিং বাইকগুলো রয়েছে। তো ইঞ্জিন সম্পর্কে যা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে সেই স্ট্রাইকারের ইঞ্জিন। আর ইঞ্জিনের দিকে লক্ষ্য করলে দেখা যায় ইঞ্জিনটির ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124.53 সিসি, এবং এই ইঞ্জিনটা থেকে ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট হয় 10.86 বিএসপি অথবা 11.01 পিএস 8000 আরপিএমে, এবং টর্ক হচ্ছে 10.8 নিউটন মিটারস অফ টর্ক 6000 আরপিএমে। বাইকটিতে রয়েছে 4 স্পিড গিয়ারবক্স। স্টার্টিং মেথড হিসেবে থাকতেছে সেলফ এবং কিক স্টার্ট। আর অবশ্যই ফুয়েল সাপ্লাই সিস্টেম হচ্ছে কার্বুরেটর। বাইকটিতে রয়েছে 15 লিটারের বড়সড় একটা ফুয়েল ট্যাঙ্ক, এবং এই বাইকটি থেকে আপনারা মাইলেজ পাবেন 52 থেকে 55 কিলোমিটার পার লিটার প্লাস মাইনাস। মাইলেজ নিয়ে একটু কথা বলি। অনেকের মাইলেজ কম হয় বেশি হয়, এটা হচ্ছে তার রাইডিং স্কিলের ওপরে বা রাইডিং স্টাইলের ওপরে এটা হয়ে থাকে। এবং যেহেতু কার্বুরেটর ভেরিয়েন্ট ইঞ্জিনের কন্ডিশনের ওপরে হয়, কার্বুরেটরের টিউনিংয়ের ওপরে হয়। আর হচ্ছে সবথেকে বেশি যে বিষয়টা সেটা হচ্ছে আপনার রাইডিং স্টাইল। অনেকে আছে ইকোনমির মধ্যে রাইড করতে ভালোবাসে, অনেকে একটু ইকোনমি বা হচ্ছে আপনার মোটামুটি ফুল থ্রটল এগুলো মিলিয়ে রাইড করে। তো এজন্য সবার মাইলেজ কিন্তু একরকম হবে না। তবে আপনি ইকোনমি যদি মেনটেন করেন তাহলে মোটামুটি আরেকটু বেশি মাইলেজ পেতে পারেন। এই চ্যানেলের কিনবেন কি কিনবেন না সিরিজের ভিডিওগুলো থেকে এটা একটু ব্যতিক্রম হয়েছে, কারণ আমি প্রথমে আসলে স্পেসিফিকেশনগুলো বলে ফেলছি, যেটা আসলে কিনবেন কি কিনবেন না এই সিরিজে বলা হয় না। তো ভিডিওটা দেখার পরে আপনাদের কাছে একটু অন্যরকম মনে হতে পারে। আসলে যেহেতু এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকার থেকে অনেক কিছুই ইন্সপায়ার্ড বলতে ভুল হবে, কারণ ওই হুবহু পার্টসগুলোই ব্যবহার করা হয়েছে। তো আসলে মনে হলো যে এই বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে কথা বলি, এরপরে বাইকটার ভালো মন্দ বা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলা যাবে।
তো অলরেডি আমি কিনবেন কি কিনবেন না সিরিজে টিভিএস স্ট্রাইকার নিয়ে ভিডিও করছি এবং আই বাটনের লিঙ্ক আসতেছে, চাইলে আপনারা এই ভিডিওর পরে ওটা দেখে নিতে পারেন। তবে এখন কথা হচ্ছে অফরোডিং বাইক হিসেবে এই বাইকটা কেমন হবে। প্রথমত ইঞ্জিনের যে পারফরমেন্স, এটা হচ্ছে টিভিএস স্ট্রাইকারের যারা ইউজার আছেন তারা তো বুঝতেই পারতেছেন যে হুবহু ওই পারফরমেন্সটাই আপনারা পাবেন এই ইঞ্জিন থেকে। যেহেতু একই ইঞ্জিন, মাইলেজটাও কাছাকাছি হবে, খুব একটা পরিবর্তন হবে না। এখন ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে কমফোর্ট। এখন কমফোর্টের দিক থেকে আমরা কমিউটার বাইকগুলোকে একটু এগিয়ে রাখি, অফরোডিং বাইকগুলোতে কিন্তু ভালো কমফোর্ট পাওয়া যায়। তবে আসলে এটা অফরোডিং বাইক শুধুমাত্র আমার যেটা মনে হয়েছে টায়ার সেকশনগুলো আর আপনার মাডগার্ডের যে ডিজাইনটা, এটার জন্য এটা অফরোডিং বাইক লাগতেছে। বাদবাকি এই দুটো জিনিস আপনি চেঞ্জ করে দেন, দেখবেন এটা একটা কমিউটার বাইক। তো কমফোর্ট লেভেল আছে, কারণ হচ্ছে যেহেতু আপনার স্ট্রাইকারের সিটে যেরকম কমফোর্ট আছে, এই ম্যাক্স এসটি এই বাইকেও আপনারা সেই কমফোর্টটাই পাবেন, যেহেতু সিটটা হচ্ছে সেম আর তার সাথে সাসপেনশনগুলোও সেম। আর ব্রেকিংয়ের কথা বলতে গেলে এখানে একটু কম বেশি থাকবে, কারণ হচ্ছে স্ট্রাইকার কমিউটার বাইক এবং এই বাইকটিতে আপনার অফরোডিং টায়ার ব্যবহার করা হয়েছে। তো অফরোডে অবশ্যই স্ট্রাইকারের থেকে এটার ফিডব্যাক ভালো থাকবে। এখন বিষয় হচ্ছে আপনারা যদি আমাকে এটা বলেন যে টিভিএস ম্যাক্স এসটি 125 এই বাইকটা 125cc সেগমেন্টের অন্য অন্য বাইকগুলোর সাথে বা এইটা অন্যগুলোর সাথে কতটুকু কম্পিটিটর হওয়ার যোগ্যতা রাখে। এখন কথা হচ্ছে টিভিএস স্ট্রাইকারের সবগুলো বৈশিষ্ট্য এটার মধ্যে আছে, শুধুমাত্র আপনার অফরোডিং যে বিষয়গুলো আছে এগুলো বাদ দিয়ে। এমন না যে আপনারা বাইকটা সিটিতে রাইড করতে পারবেন না, তবে যেহেতু বাইকটিতে আপনার 4টা গিয়ার এবং মোটামুটি টিভিএস স্ট্রাইকারেরই আপনার ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে, যেমনটা আমি টিভিএস স্ট্রাইকারের ভিডিওতে বলেছিলাম যে এই বাইকটা থেকে মোটামুটি তুলনামূলকভাবে আমার কাছে ব্যক্তিগতভাবে একটু বেশি ভাইব্রেশন মনে হয়েছে। তবে এর মধ্যে বলে রাখা ভালো, আমি টিভিএস ম্যাক্স এসটি 125 এই বাইকটা আমি কখনোই রাইড করি নাই। যেহেতু আমি স্ট্রাইকার রাইড করেছি এবং এখনও মাঝের মধ্যে করা হয়, তো এদিক থেকেই আমি বলতে পারি যে টিভিএস স্ট্রাইকারের সেম ইঞ্জিনটা যেহেতু এটাতে আছে, পারফরমেন্স থেকে কমফোর্ট, যেহেতু সাসপেনশনও সেম, সব কিছুই আপনার মিলিয়ে টিভিএস স্ট্রাইকারের এটা জাস্ট একটা কাজিন বলতে পারেন এই টাইপের। আর অন্য অন্য বাইকগুলোর সাথে কথা বলতে গেলে টিভিএস স্ট্রাইকারের সাথে অন্য অন্য বাইকের যেমনটা আপনার কম্পেয়ার করেছিলাম অনেকটা ওই রকমই। আর সহজভাবে এক কথায় বলতে গেলে টিভিএস স্ট্রাইকার যেমনটা অনেকগুলো বাইক থেকে আপনার পিছিয়ে আছে, যেমন ধরুন বাইকটিতে আপনার 4টা গিয়ার, তারপরে একটু তুলনামূলক বেশি আমার কাছে ভাইব্রেশন মনে হয়। তবে টিভিএস স্ট্রাইকার বাইকটা যে খারাপ আমি এটা বলতেছি না। বাইক প্রত্যেকটা ভাই মার্কেটে এখন যতগুলো অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটাই এক একটা কম্পিটিটর। তবে হ্যাঁ 19-20 অবশ্যই হবে, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা বলি যে ভাই সুযোগ হলে অবশ্যই টেস্ট রাইড দিন, কারণ একটা বাইক আপনার কাছে ভালো লাগবে, আমার কাছে ভালো লাগবে না, আমার কাছে ভালো লাগবে তো আপনার কাছে ভালো লাগবে না। বিষয়টা অনেকটা কিন্তু এরকম হয়ে যায়, কারণ আমাদের সবার উচ্চতা একরকম না, রাইডিং স্টাইল একরকম না, সবাই একরকম কমফোর্ট ফিল করি না, অনেক ব্যাপার স্যাপার আছে এগুলো নিয়ে। তারপরেও যদি বলতে যাই তাহলে টিভিএস স্ট্রাইকার খারাপ না বা টিভিএস ম্যাক্স এসটিও খারাপ না, কিন্তু সমস্যা হচ্ছে যে কোথাও কোথাও আমার কাছে ব্যক্তিগতভাবে ভাই একটু কমতি মনে হয়। যদি আপনার 125cc সেগমেন্টের মধ্যে ভাইব্রেশন লেস বা ভালো বাইক চান তাহলে হিরো গ্ল্যামার মোটামুটি, বা আপনার ইগনাইটারও ভালো, তবে আমার কাছে গ্ল্যামারও আপনার 4 গিয়ারের একটা বাইক, তবে গ্ল্যামারে মোটামুটি ভাইব্রেশন লেস একটা বাইক। আবার আপনার হোন্ডা সিভি শাইন এসপি রয়েছে, ডিসকভার রয়েছে, এই বাইকগুলোতে মোটামুটি তুলনামূলক ভাইব্রেশন রয়েছে। তবে হোন্ডা সিভি শাইন এসপি বা ইয়ামাহা স্যালুডো এগুলোর ভাইব্রেশন কিছুটা কম ডিসকভারের থেকে। তো ভাইব্রেশন লেস বলতে গেলে একেবারে ভাইব্রেশন লেস কিন্তু বাইক কোনোটাই হয় না, কোথাও কোথাও আপনার এই কমিউটার সেগমেন্টে ভাইব্রেশন থেকেই যায়। তো ডিপেন্ডস অন ইউ বাইকগুলো আপনি কিভাবে নেবেন, এই জন্য টেস্ট রাইড দেওয়াটা পারফেক্ট বলে আমি মনে করি। তো ভাই ব্রাদার্স, আপনাদের দৃষ্টিকোণ থেকে এই টিভিএস ম্যাক্স এসটি 125 এই একটা কেমন লাগে আমাকে জানাতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিতে হচ্ছে এবং আমি আপনাদের সাথে দেখা করতেছি এরকমই নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।